হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন দেখছো রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে ডিম ছাড়াচ্ছি। এটা হচ্ছে হাঁসের ডিম। আজ আমাদের বাড়িতে হাঁসের ডিমের রান্না হবে। তা হাঁসের ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাবো। তা ডিমগুলো চলো এখন টপ করে ছাড়িয়ে নিই, তারপরে একেবারে রান্নার কাজে লেগে পড়বো। এই যে রান্না করতেও লেগে গেছি। তো পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করে যেও না প্লিজ প্লিজ। তোমাদের পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। আজ আমি রান্না করেছি বেগুন ভাজা আর করেছি ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল। আজকের হচ্ছে এই মেনু। তো দুপুরের এখন চলে আসছি রাত্রিবেলা। রাত্রিবেলা ঠিক না, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমরা দুজনে একটু বেরিয়েছি। তো কোথায় বেরিয়েছি আমরা, আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি আমাদের এখানে জয়রামবাটিতে একটা মেলা হচ্ছে। মেলাটা কি উপলক্ষে? মেলাটা হচ্ছে মা শারদার তিথি উপলক্ষে, মানে জন্মতিথি উপলক্ষে আজকের এই মেলাটা। তো আমরা চলে আসছি মেলার এখানে। কোথায় দেখলে একেবারে পুরো রাস্তা থেকে লাইটিং দিয়ে দিয়েছে, মানে কি বলবো, প্রচুর লোক হয়েছে, অনেক বেশি লোক হয়েছে। আমরা একটা সাইড করে মোটরসাইকেলটা রেখে এখানটায় দাঁড়িয়ে আছি, তোমার দাদা ওই দিক থেকে মোটরসাইকেল রাখতে গেছে। চলো মেলাতে চলে আসছি। আর বাড়ি থেকে ভিডিওটা করা হয় না, বলো গেলাও বসে গেল। আমরা এখন যাচ্ছি দুজনে মিলে হেঁটে হেঁটে, অনেকটাই যেতে হবে কারণ আমরা একটু আগেই মোটরসাইকেলটা রেখেছি, নাহলে এতটা ভিড় হয়েছিল। তো ভিড়ের মধ্যে মোটরসাইকেল মোটেই বের করতে পারবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছো, আর একটু হাসি ঠাট্টা করেও যাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের সাথে বেরোলে তো হাসি শেষ নাই, ও পুরো হাসি পুরো পেট ব্যথা করে দিবে এতটা। মানে কি বলবো ওদেরকে ওদেরকে মানে ওকে দেখছো, পরকে পর সামনে মেলায় চলেই আসছি। একবারে লোকজন শুধু দেখো, প্রচুর লোকজন হয়েছে। আর এবছর প্রথম মেলাটা, তেমন কিছুভাবে মেলাটা হয় না, তবু বসেছে। সেরকমভাবে মেলাটা বসে না। যে তোমাদের পরের ভিডিওতে রামকৃষ্ণ যেদিন জন্মতিথি, তখন কামারপুকুরে একটা মেলা হয়, সেই কামারপুকুরের মেলাটা তোমাদের সাথে শেয়ার করব, শুধু দেখবে। তো এটা তো হচ্ছে প্রথম বছর, নিশ্চয়ই পরের বছর খুবই ভালো হবে, আরও এর থেকে অনেক বেশি ভালো হবে। আর মানে তোমাদেরকে যেটা বলছি, আর এটাও ভালো হয়েছে, মানে খুব একটা বেশি কিন্তু ভালো হয় না। আর বেসিক্যালি আর এখানে দেখছো আমি একটু যাচ্ছিলাম ভিডিও করতে করতে, আর যেটা শুধু দেখার জন্য গিয়েছিলাম সেটা শুধু তোমরা দেখো, জাস্ট অসাধারণ। মানে কি বলবো, গঙ্গা আরতি, জয়রামবাটির গঙ্গা আরতি মা শারদার জন্মতিথি উপলক্ষে। তোমরা শুধু দেখতে থাকো পুরো ভিডিওটা, জাস্ট অসাধারণ। এটা দেখার জন্য অনেক লোক, এত লোক মানে বলে বোঝানো যাবে না। 8 জনের মতন আছে গঙ্গা আরতি করছেন। মানে কি বলবো, সেই সময় ভিডিওটা সেরকমভাবে করতেও পারছিলাম না, মানে ওটা দেখবো না ফোনে ভিডিও করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর এতটা সুন্দর হচ্ছে, এরকম জীবনও কোনো দিনও দেখি না। এনারা আসছেন এই কোথা থেকে ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, পরের ভিডিওতে মনে পড়লে বলে দেবো তোমাদেরকে। ওনারা কোথা থেকে আসছেন, 7 জনে আসছেন। আর পুরো প্রথম থেকে আমি আরতির ভিডিওটা করি না, পুরো প্রথম থেকে যদি তোমরা ভিডিওটা দেখতে, মানে প্রথম ধূপ নিয়ে ভিডিও করবে, মানে জাস্ট অসাধারণের থেকেও মানে বলার ভাষা নেই যাকে বলে, দেখে যেন মুগ্ধ হয়ে যাওয়ার মতন, এতটা সুন্দর করেছিল, এতটা সুন্দর। এটা হয়েছিল 3-4 দিন হয়েছিল এরকম গঙ্গা আরতি, জাস্ট অসাধারণ। এরকম যদি এর আগের বছরও হয়, আগের বছর পুরো একেবারে সামনে যে বসবো হয়ে গেছি, কারণ এটা পুরো সামনে থেকে দেখি না, তো সেই জন্য খুবই আফসোস লাগছে। এখন চলো আগে যেটা দেখার সেটা তো দেখাই হয়ে গেল, এরপর দোকানদানি টুকটাক কেনাকাটা আছে, আর একটু দোকানদানি কি আসছে দোকানদানি, সেই সমস্ত কিছুরও দেখার আছে। আর এখানে দেখছো অনেক কিছু জিনিসপত্র আছে, জামা কাপড়, জুতো, তারপর কসমেটিক বলতে প্লাস্টিকের জিনিস, হার, তারপর যা মেলায় থাকে না,
চুড়ি, কানের, হেয়ার ব্যান্ড সব কিছু। আর হেয়ার ব্যান্ডটা কেন বললাম জানো? হেয়ার ব্যান্ডটা আমার খুবই পছন্দের জিনিস একটা, তাই হেয়ার ব্যান্ডটা তোমাদেরকে বললাম। আর এই একটা দোকানে ভিডিও করলাম, দেখো এখানে শুধু ঠাকুরের সব কিছু ধরনের সব কিছুর আছে। আর মেলাটা খুবই ঘুরে খুবই ভালো লাগলো, সুন্দর লাগলো। আর আমি এটা কিন্তু এটা কিন্তু অনেক দিনের আগের ভিডিওটা। তারপরে এর পরে আমি আর একদিন গেছিলাম, সেটা হচ্ছে এটা কিন্তু জন্মতিথির আগের ভিডিও, মানে সারদা দেবীর জন্মদিনের এটা আগের ভিডিও। আর এখন চলে এসেছি আগের ভিডিও, আর যেটা আমি এখন এডিটিং করছি এটা কিন্তু আজকেই ছাড়বো। আর এটা আগের দিনের ভিডিও। আর আমি জন্মতিথির দিনে ওই জয়রামবাটি গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম মানে জয়রামবাটি মিশন এবং এই মেলা দুটোই তোমরা দেখতে পাবে। মেলার ভিডিওটা সেরকমভাবে করি না, কারণ মেলার ভিডিওটা তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, মানে এই ভিডিওটা যেটা হচ্ছে এটা তো শেয়ার করছি তোমাদেরকে, সেজন্য মেলাটা খুব বেশি শেয়ার করি না। আর আরতিটা তো তোমাদেরকে বললাম, আরতিটা জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, বলার যেহেতু ভাষা নেই। আর এখানে দেখছো একটা স্টেজে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে সারদা দেবীর ছোট থেকে একেবারে বয়সকাল পর্যন্ত কি কি হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল সবটা এখানে তুলে ধরেছে। আর একটু কিছুক্ষণ দেখছিলাম, দূর থেকে তো দেখছিলাম, কাছে যায় না, যার দূর থেকেই যা হলো। আর তোমার দাদা ভাইয়ের কাছে দুটো টিকিট আছে, ভিআইপি টিকিট। আর বললো আমি আর ঢুকি না যেহেতু, তো বললো যাবে, বললো না আর যাবো না। আর একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছি, একটু কেনাকাটাও করেছি, এই জন্য একটু খাবো বলে দাঁড়িয়ে আছি। খাবো বলতে কি খাবো, খাবো বলতে একটু এখানে একটা রেস্তোরাঁ, মানে আমাদের জয়রামবাটিতে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা এখানে উঠে এসেছে বলে প্যান্ডেল করে সব ধরনের সব কিছু জিনিস বিক্রি বাটা করছে। আর এইদিকে দেখছো আমরা একটু নাগরদোলনা, যা বাচ্চাদের যা সব জিনিস সব কিছু আসছে সবটা তোমাদেরকে দেখাচ্ছে। এইদিকে ট্রেন আসছে, আর এইদিকে দেখছো না ঘুরছে, যাকে বলে ঘোরন, এটা কি বলে ঠিক জানি না। আর ওই দেখছো আর একটা, ওইটা হচ্ছে ব্রেক ডান্স। জীবনও কোনো দিনও বাবু চাপি না, মানে কি বলবো, দেখে যেন ভয়ই লাগে, তার চাপার তো দূরের ছাই, মোটি একদম আমি তো কোনো দিনই চাপবো না। বাবারে, আমার দেখেই ভয় লাগছে। দেখো, আর ওর পাশ দিয়ে যাচ্ছি, পুরো মাথাটা যেন ঘুরে যাচ্ছে। আর এইদিকে একটা দোকানে বসেছে, এইদিকে এই দেখো আমি আবার ঘুরে ভিডিওটা করছিলাম, কারণ এতটা কেমন লাগছিল, ফাই করে ঘুরছে তো সেই জন্য কেমন লাগছিল। এইদিকে কাঠি বাজা, ঝিলপি, ঝুড়ি বাজা, যা সব একটাই দোকান বসেছে, দুটো দেখছি বসে না, দুটো তিনটে, কিন্তু কামারপুকুরে মেলায় পুরো পরকে পর 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তারও বেশি হয়ে যায় এরকম বসে। এমন একটু ছুটে ছুটে যাচ্ছিলাম, কারণ এখানে গাড়ি পার্কিং করছিল। আর একটু রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, যে তোমার দাদাভাইকে দেখতে বলছে, ও তো মোটি দেখছে না, একেবারে মাবলার জড়িয়ে বসে আছে। আর এখানে আমরা কেন দাঁড়িয়ে আছি বললাম, যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টের নামটা ওই পোস্টারে দেখে বললাম হোক পার্টি হচ্ছে আমাদের জয়রামবাটিতে, ওটা হচ্ছে এখানে প্যান্ডেল হয়ে মানে সব রকম। আর জয়রামবাটি থেকে আর এগিয়ে যাবে বলো, আর আমরা জয়রামবাটির ওই সাইডটা দিয়েই আসছি, একেবারে এখানটা দিয়ে আমি ভিডিওটা বানালাম। আর এখন আমি গেছিলাম, কারণ চপ নিয়েছিলাম, 5 কুড়ার চপ, সেই পয়সাটা দিতে গিয়েছিলাম। এখন যাচ্ছি বাড়ি, চলো এখানে সব কিছু কেনাকাটা করেছি, কেনাকাটা বলতে খাবার দাবার। এখানে নিয়েছি বিরিয়ানি, আর নিয়েছি চাউমিন, মোগলাই নয় সরি এগরোল, এই কটা জিনিসের নিচে, আর চিকেন পকোড়াটা নিচে যেয়ে খাবো। আর এখানে দেখছি এই যে বক করছিলাম একটু, মেলা দেখা আমার শেষ, চলো এখন বাড়ি যাওয়া যাক। এই যে গেট পেরিয়ে গেছি, আর রাস্তার একটু ভিডিওটা করব ভাবলাম, কিন্তু করলাম না, কারণ হচ্ছে রাস্তা অন্ধকার, প্রচুর অন্ধকার ছিল। আর এখানে একটু বাবান শোনার জন্য একটা খেলনা কিনে এনেছি, এটাকে ঠিক কি বলে ঠিক জানি না, সব রঙের রং চিনবে, সেই খেলনাই এনেছি। যো কি সুন্দর লাগছে খেলনাটা, খুব সুন্দর এরকম করে দুলছে, দারুণ। আর বাবান সোনার খুবই পছন্দ হয়েছে খেলনাটা, এই যে বাবান সোনা দেখছে, আর এই যে ধরছে, আর ধরে ও সব ছাড়িয়ে ফেলে দিচ্ছে। আর ওকে তো নিয়ে যায় না, ও বলছে, ও ভাবছে কোথায় গেছিলাম, ওর কোনো মানে আমরা কোথাও যদি কোথাও চলেও যায় নয়, কোথাও ধরো ঘুরতে গেলাম, ওর ঠাম্মির কাছেও রয়ে যায়, ওর ঠাম্মির কাছেই বেশি থাকতে ভালোবাসে। আর এখানে
মেলা থেকে এইসব সমস্ত জিনিসপত্রগুলো কিনে এনেছি। কী কিনে এনেছি? এটা হচ্ছে রান্না করার জন্য তেল, মানে তেল, সর্ষের তেল ঢালবো। আর এনেছি দুটো হেয়ার ব্যান্ড, দুটো দু রকমের। আর কিনেছি দুটো হাড়ের চশমাটা, কিন্তু আমার চশমাটা কিন্তু কিনি না এখন। আর কার কার জন্য হারটা কিনেছি? আমার আর মায়ের জন্য। এই যে মায়ের একটু সাদা সাদা ধরনের একটা হার, আর সাদা নয়, একটু মানে সিটি গোল্ড টাইপের। আর আমার হচ্ছে এই যে সাদা সাদা ধরনের। হারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন চলে আসছি বাড়ি চলে আসছি, কি অনেকক্ষণ হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, একবারে এসে মানে যাবার সময় আর কোনো ভিডিও করা হয় না। আর কি কি কিনেছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের এখানে মেলাটা এই প্রথম বছর মেলাটা বসছে। সারদা দেবীর মেলা, সারদা দেবীর মানে জন্মতিথি উপলক্ষে এই মেলাটা আজ বসেছে। আজকে হয়ে গেল 2 দিন, এখনও 5-6 দিন থাকবে। আর মেলাতে খুব একটা দোকান বসে না, তবু কামারপুকুরকে কেউ ফেল করাতে পারবে না। কামারপুকুরে এত পরিমাণ দোকান বসে, মানে কামারপুকুরে তোমরা হয়তো মেলার ভিডিও অনেকে দেখেছো বা অনেকে এসেছো। তো সেই রকম মেলা মানে এইটা তো প্রথম বছর, তারপরে কি বলা যাবে ঠিক না। এখনও তো তার পরের বছর হয়তো আরও বেশি হবে, উন্নত হবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই করছি সবাইকে, গুড নাইট।